আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সুমি ঘন্টাখানেক হলো আসছেন আপনি, রাইট? হ্যাঁ, আমাদের আসলে ইলেকট্রিসিটি ছিল না। তো আপনি থাকেন কোথায় বর্তমানে? কোনাপাড়া। কোনাপাড়া মানে এটা কি গাজীপুর কোনাপাড়া নাকি? আদর্শবাগ, মাতোয়াইল মানে হচ্ছে ঢাকার ভিতরেই তো? ঢাকার ভিতরে। আচ্ছা, আমরা আপনার ব্যাপারে প্রাইমারি আপডেট দিয়েছি কয়দিন আগে হবে আনুমানিক? 3-4 দিন। ওনাকে জানানো হয়েছে তো ওনার ফ্যামিলি পাওয়া গেছে বা ওনার কেউ ফ্যামিলি দাবি করেছে এরকম তো জানানো হয়েছে। আপনি তো ইনফর্ম? হ্যাঁ। তারপর কি অবস্থা, মানসিক কি অবস্থা, কেমন লাগতেছে? একটু ভয় লাগতেছে। কেন ভয় লাগতেছে? ভয় বলে কেমন যেন লাগতেছে। আপনার হাজবেন্ড এসেছে আপনার সঙ্গে? হ্যাঁ, আমার হাজবেন্ড আসছে। আচ্ছা, আমাদের সঙ্গে একটু পরিচিত হই। আপনি ওনার হাজবেন্ড। আচ্ছা, আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। আমি খালা, মানে ওর খালা, মানে ওরও খালা, মানে আমার বোনের বাসায়, বড় বোনের বাসায় আর কি ওই থাকতো। আপন বড় বোনের বাসায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আপনি হচ্ছেন খালা। হ্যাঁ হ্যাঁ। ওকে, আপনার নামটা কি ভাই? আমার নাম পাবেল। পাবেল। আপনি কি করেন? আমি ড্রাইভিং করি, জব করি, ড্রাইভিং জব। ওকে, ঢাকাতেই? ও সম্পর্কে জানতেন আগে থেকে, সুমি সম্পর্কে? হ্যাঁ, মানে জেনে শুনে বিয়ে করেছিলেন? আর এই যে আমাদের এখানে বেসিক ভিডিওতে যেদিন আসছিল ওদিন আসছিলেন আপনি? হ্যাঁ, আমি আসছিলাম আমার সাথে, কিন্তু আমরা আপনাকে নিয়ে নেই বোধহয় স্টুডিওতে। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন। আসসালামু আলাইকুম। আমি সুমির বড় বোন, আমাদের বাসায় ও বড় হয়েছে। আচ্ছা, তার মানে ওকে আপনারা পাইছেন অনেক ছোটতেই? হ্যাঁ, 7-8 বছরে। 7-8 বছর বয়সে। আপনি কতটুকু জানেন ওর সম্পর্কে একটু বলেন তো, মানে কিভাবে আপনাদের বাসায় আসলো, কে নিয়ে আসলো? আমাদের বাসায় আমার আব্বা কারণ বাজার একজন ব্যবসায়ী, ওনার ওখানে এক মহিলা কাজ করতো। তা আমাদের বাসায় কাজে লোক দেওয়ার কথা বলছিল ওনাকে, তখন ওই মহিলা সুমিকে পাইছে। আচ্ছা, তা আমার আব্বাকে দিয়েছে আমাদের বাসায়। তারপর থেকেও। আপনার বাবা কি বেঁচে আছেন? হ্যাঁ। কিসের ব্যবসা করেন উনি? কারণ বাজারে কাঁচামালের ব্যবসা। উনি কারণ বাজারে বসেন এখনো? হ্যাঁ। আজকে ওনাকে পেলে তো খুব ভালো হতো। উনি আসেন নাই? না, উনি অসুস্থ। ওনার ছেলে 1.5 বছর হয়েছে মারা গেছে। আমার একটাই ভাই ছিল, ও মারা গেছে। আব্বা মা মানসিক ভাবে একটু অসুস্থ। তো এই যে ও আজকে আসছে, তা আপনাদের পরিবারের অনুমতি আছে তো? হ্যাঁ, আমাদের সবার আছে। যাক, আলহামদুলিল্লাহ। সুমি, আমি ইন শর্ট, যেহেতু ইলেকট্রিসিটি মাঝামাঝি চলে যাচ্ছে, সুতরাং আমরা কথা শর্ট করে আমরা বরং, যেহেতু আপনার পরিবার যারা দাবি করেছেন তারা অলরেডি চলে আসছেন, তো আমরা কথা বাড়াবো না, আমরা আপনাকে স্টুডিওতে নিই, তারপরে আমাদের প্রয়োজন হলে বিস্তারিত শুনবো। ঠিক আছে? ওকে, স্টুডিওতে নিচ্ছি আমরা, চলো। ওকে, বিয়ে হয়েছে কতদিন? এই তো 8 বছর। 8 বছর। আর যাদের ফ্যামিলি থেকে আপনি আজকে এখানে আসছেন, ওইখানে কি আপনার মা বেঁচে আছে? হ্যাঁ, মা আছে। মার অনুমতি আছে? আমার পুরো ফ্যামিলি অনুমতি আছে। তো আপনার মাকে সাথে করে নিয়ে আসতেন? আমার আম্মু সমস্যা তো, অসুস্থ তো, এই জন্য আসতে পারেনি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বসেন। এখানে কিন্তু বসতে হবে 15-20 মিনিট একা। ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? বসেন। এই যে এখানে একটা সিট আছে, চাইলে এখানে বসতে পারেন, ফাঁকা আছে। কি নাম আপনার? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। কি দাবি করতেছেন সুমির? সুমির কি হন আপনি? সুমির বাবা হই আমি। আপনি কি ভিডিওটা দেখেছেন? হ্যাঁ, দেখছি। আচ্ছা, তো আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? হ্যাঁ, নিশ্চিত আমার মেয়ে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন টোটাল? আপনি এটা বলেন, সুমিকে বাদ দিয়ে। সুমিক বাদ দিয়ে এখন মনে করেন না 6 জন আছে। খুব কঠিন প্রশ্ন করে ফেললাম মনে হইতেছে। ছেলে মেয়ে কয়জন? এটা নাকি মোবাইল দেখে ঘাবড়ায় গেছেন? কাকা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে একটা, মেয়ে 6টা। মেয়ে 6টা, টোটাল 7 জন। সুমিকে নিয়ে 6টা? সুমিকে নিয়ে 6টা। কিন্তু সুমি যখন হারাইছিল তখন কয়জন ছিল? সুমি হারানোর পরে কি আর কেউ হয়েছে? একজন হয়েছে। তার মানে ও যে বলছে 5-6 জন, তখন ঠিকই আছে। তাহলে ঠিকই আছে। আচ্ছা, আর ও বলছে ঠিকানা বলছে গ্রাম গাইবান্ধা। গ্রাম তো গাইবান্ধা না, জেলা গাইবান্ধা। ওটাই ভুল করছে। কাকার পানি দাও। ঠিক আছে না? আচ্ছা, আমরা মিলাবো। কেমনে হারাইছে মেয়েটা আপনার? আপনি কিভাবে হারাইলো আমাকে একটু বলেন তো। ওখানে আমি মনে করেন কাজ করতাম। হ্যাঁ, ওই আগে ছোটবেলা খুব দুষ্টু আসিল। আচ্ছা, দুষ্টু আসিল। তো আমি বলছি যে তুই দুষ্টু যখন, তখন তোকে আমি বাড়ি থবো না। হ্যাঁ, তো কোথাও থবো আমি। হ্যাঁ, তখন ওই বলছে যে মা, আর একজনে বলছে যে আমি গাভীর দুধ দিই তাদের। তো আমি বলছে যে চাচি, তুমি মনে করেন তোমার মেয়ে আছে একটা। তাই আমি বলছি যে আছে, ওখানে আছে, আমার মেয়ে একটা আছে। তো কইছে যে মেয়েটা আমাকে একটু দিবেন। তো আমি কইছি নেন, আপনি নিয়ে আমি বাড়ির কাছে রাখবো। তা আমি না পারি ওই মেয়েটাকে নিচে তার কাছে ওখানে থুলাম। থোয়ার পরে যাতায়াত করে। আমি মেয়েটা দেখতে চাই, আমাকে দেখায় না। তারপরে আর একবার আসিয়ে ফির নিয়ে এলো। তো
তা তো দেখতে চাইলাম, তা তো দেখাইলো না, নিয়ে আইলো। নিয়ে আসার পরে তখন থাকিয়ে আর মেয়েটা আমার নাই। হ্যাঁ, জানলেন কবে হারাই গেছে মেয়েটা? কবে বললো আপনাকে? ওটা মনে করেন ওরা হারে টারিয়া মনে করেন থানা থুনে তার মানে ও করছে, মিটকুট করছে, করিয়ে 4-5 দিন পরে আমাকে জানাইছে। হ্যাঁ, জানানোর পর তখন আমি ওদের যা বললাম যে আমার মেয়ে কেমন করে হারালো। তা ওরা বললো যে তোমার মেয়ে হলো এখান থেকে বাইরে হয়ে গেছে, কোথাও বা গেছে, তাকে আমরা বলতে পারলাম না। হ্যাঁ, তখন না পারিয়ে আমি হলো একটা ডিডি করে চাইলাম। হ্যাঁ, জিডি করে চাইলাম। তখন আমার চেয়ারম্যান মেম্বারে বললো যে তুমি জিডি আগে করো না, তাই আমরা আগে দেখি। এটা কি গাইবান্ধাতেই না ঢাকাতে? না, গাইবান্ধায়। গাইবান্ধাতে। কাকা তো তাহলে ভালো বলতে পারবেন, কি হয়েছিল কাকা একটু বলেন তো। জিডি তো করতে চাইলেন, তারপরে কি হলো? তারপরে ওখানে আমাদের একটু মাননীয় ব্যক্তির লোকগুলা একটু খুব সেই লোকগুলা শক্তিশালী, সেই লোকগুলো আমাকে বললো যে ডিউটি করো না, আমরা দেখতেছি, দেখি যদি বাড়ায়। আমি বললাম ঠিক আছে, তোমার ওগুলো কথা তো হবে না, এখন মেয়ে আমার মারি ফেলাইছে কি হারে গেছে, আমি কিভাবে বুঝবো ওটা। এই করে আমি যা বাসাতে এখন বকাবকি করছি, বকাবকি করাতে উনি কে যে এই লোকগুলোকে জড়ো করছি, জড়ো করিয়ে তারপর আমাকে বলতেছে যে বাবা শোনো, তুমি ঢাকায় যাও, আমার কয়টা টাকা দিছিল তুমিও দেখো আমিও দেখি। আমি অবশ্য মোয়াখালী, গাবতলি। তো মেয়ে থাকলো গাইবান্ধাতে, ঢাকায় এসে খুঁজবেন কেন? ওই ঢাকায় থেকে হারে গেছে। আমার মেয়ে আছে ঢাকা। মেয়েটাকে ঢাকায় দেওয়া হয়েছিল ওনার মেয়ের কাছে, টাকা দিয়েছিলেন তার মেয়ের কাছে টাকাটা হয়েছিল। হ্যাঁ, সেটাই বলেন। হ্যাঁ, সেটাই বলতেছি। হারে গেছে, হারে যাওয়ার পর তারপরে ঢাকায় আসলেন আপনি? হ্যাঁ, ঢাকায় আসলাম, আসিয়া দেখি বাসার নাই কেউ, তালা মারা। আমি তো অসহায়, ঢাকায় বেশি এখানে আসলাম না। তা একটু দূরে একটা গাড়ির স্টাফ ছিল, ওরা আমার 2 দিন ভাত টাত খেলেছে। আমি খুব খোঁজাখুঁজি করছি, গাবতলি খুঁজেছি, আপনার কল্যাণপুর খুঁজেছি, তারপর মোয়াখালী খুঁজেছি, মানে সাইদাবাদ এর সব খুঁজেছি, পাই দেয়। কাক যাবো, আমি একটা মেয়ে দেখি, তার পাশে যাই, সময় মতো দেখা যায় হাঁটি যাচ্ছে। পেপার দিছিলেন? পেপার কাটিং আনছেন? আপনি কি সবার বড় বোন? আচ্ছা, তো পেপারে কোথায় কিভাবে দিলেন? পেপার তো আমি দেই নাই, আমাকে দিতে দেয়নি, কোনো পেপারও দেয়নি, আমি ডিউটি করতে পারি নাই। আপনার মেয়ে বলতেছে পেপার দিছিল না, সেটা আমি বলতে পারি না, পেপার দেয় নাই। ওনারা যদি কোনো দিয়ে থাকে। আচ্ছা, তা আমি কোনো জায়গাতে কোনো আস্থানা পাই নাই, আস্থা আমাকে দেয় নাই কেউ, সবাই থানা পুলিশও করেন নাই? না। এখন ঘটনা হচ্ছে আমি খুব খোঁজাখুঁজি করলাম, মেয়েটাকে পাইলাম না। এখন মানে আমি দিন দিন এইরকম টেনশন, ঘুম হয় না আমার। কি করলাম এটা, আল্লাহ এটা কি করলাম। আমি আমার ওয়াইফের সাথেও আমি খারাপ ব্যবহার করছি, যে দুধ দেবে ওই বাড়িতে, দুধ দিবে, আমার মেয়েটা কি জন্য ওখানে রাখলে, এই জীবনটা আমার শেষ করে ফেলে, ওই তিল করে আমার এরকম করলো। হ্যাঁ, আপনি কি করতেন? আপনি পেশায় কি করতেন ওই সময়টাতে? আমি ওই বাস স্ট্যান্ডে কুলিগিরি কাজ করতাম। কুলিগিরি কাজ করতেন। কানেক্ট করেন তো সোর্সকে। এখন কি করেন কাকা? আমিও গাইবা আছে, ওই 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 কুলিগিরি কাজ করছি। এখন কুলিগিরি কাজ করতেছেন? ও, এই জন্য আপনারা খুঁজে পাওয়াটা কঠিন ছিল না আমার ধারণা। দেখি কি হয়েছে, সোর্সকে কানেক্ট করলে। কাউন্টারে লেবারগিরি করতো, আজ থেকে 35-40 বছর হলো উনি লেবারিতে আছে, এখনো আছে, এই জন্য সবাই চিনে। এখনো আছে। যখন এই আমি একটা ভিডিও দেখলাম, তখন আমার বাস স্ট্যান্ড থেকে এক লোকে বলছে, তার নাম কি, সোহাগ মিয়া বলছে যে দেখেন তো আশেপাশে কোনো আবু বকর নামে কোনো সোহাগী। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, সোহাগ বললো, সোহাগ বললিয়ে সোহাগ বললিয়ে এখন আমার বাড়িতে 3-4 মোটরসাইকেল আসলো। আচ্ছা দাদা, মোটরসাইকেল থেকে একটু পরে যাচ্ছি, আর লাইনে যিনি আছেন ওর সাথে একটু কথা বলে নিই। আমি শুধু এটা নিব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার নাম আর পরিচয়টা একটু বলেন তো। আমার নাম হচ্ছে জারিন্দা টিটু, আর আমি হচ্ছে হলো ওই যে সুনিয়াপুর চাচাতো বোন, প্রতিবেশী। আচ্ছা, কি নাম বললেন? ঋতু। হ্যাঁ। আচ্ছা, কিভাবে এই ভিডিওটা দেখলেন, কিভাবে কি হয়েছে আমাকে একটু বলেন বিস্তারিত গল্পটা। ওই যে রাত 10:30টার দিকে বাস স্ট্যান্ড থেকে 2জন লোক আসে। আচ্ছা। ওই লোক দিকে আসে, আসার পরে সুমিয়াপুর ছোট বোন আমাকে বলে যে হলো দেখো তো আপন ঠিকানা একটু ফেসবুকে সার্চ দাও তো। তারপর আমি সার্চ দেই, তারপরে দেখি যে হ্যাঁ ওই যে সুমিয়াপুর, বড় সবাই বলে যে হ্যাঁ এটাই সুমি। তখন কি আপনি কমেন্টস করছেন? হ্যাঁ, তারপরে আমাদের মেম্বার আপনাদের সঙ্গে যোগাযোগ করছে, তাই কি? হ্যাঁ, তারপরে যে নাদিরা আপু আমাকে ফোন দিছে, দিয়ে নাম্বার নিছে, তারপরে বড় ছবি নিছে। আচ্ছা, যে 2জন লোক আপনার বাসায় গেছিল, এই 2জন লোক কি চেনেন?
ওই যে একজন ছিল ফরিদ ভাইয়া আর একজন যে কে ছিল সেটা নাম জানি না, বড় বুঝানবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঋতু, ভালো থাকেন। এটা কি হয় আপনার পরিচিত? কি হয় আপনাদের? ভাস্তি হয়, ঋতু নাম। হ্যাঁ ঠিক আছে ঋতু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক। আচ্ছা এখন কথা হচ্ছে যে ওইখানে বলছে গাইবান্ধা বাস স্ট্যান্ডে কুলিগিরি করতেন। আপনি কি গাইবান্ধা বাস স্ট্যান্ডে আছেন এখনো? তো ওই বাস স্ট্যান্ড থেকে আপনার ওখানে লোক গেছে, ওই এদের এখানে লোক গেছে বাস স্ট্যান্ড থেকে 10টার সময় লোক গেছে, এটা খুব ইজি হয়ে গেছে আসলে। হ্যাঁ তারপর মোটরসাইকেলে চলে গেল, তার সবাই উঠলাম, উঠে কি আমি ভয় বসছি, আমি বাস স্ট্যান্ডে কোনো অন্যায় করিনি, এত লোক এলো আমার কাছে, কলের সঙ্গে সঙ্গে বাপ উঠলেন কি ব্যাপার, আমি ভয়তে কথা বলতে চাই যে ব্যাপার থেকে আজকে তো আমি কাজ করছি, আমি তো কারো অন্যায় করিনি, এতগুলো লোক এলো, তোমার মেয়েকে পাওয়া গেছে, তোমার মেয়েকে পাওয়া গেছে। তারপর ওখানে বললাম যে আচ্ছা আমার মেয়েকে পাওয়া গেছে মানে কীভাবে পারেন? কল হ্যাঁ পাওয়া গেছে, ওই সোহাগ মিয়া আমাকে আমরা সোহাগ পাঠিয়ে দিল ফরিদকে, ফরিদ দিনের, তার পাশে ওই হিরে, তিনটা লোককে সোহাগে পাঠিয়ে দিল। তা ওনারা বললো যে সোহাগ আমাদের পাঠিয়ে দিল, তুমি বিশ্বাস করতেছিল তাই তোমার একটা মোবাইল আছে, এখানে আমার মোবাইল নেই, রেডি তুমি ডাকলাম না মানে আসো তো একটু। তা ওই ভিডিওটা আমার এই দেখাইলো, দেখা বললো যে হ্যাঁ এটা তো আমার মেয়ে। দেখার পরে আপনি মানছেন? হ্যাঁ এটা আমার মেয়ে। তাই এই যদি করলো মানে তুমি এই ওটা মেসেজ করে দেন তো। আচ্ছা উনি ঋতু মেসেজ করে দিচ্ছে, তারপরে আমরা যোগাযোগ করছি আপনাদের। হ্যাঁ একটা দাগ আছে, কপালের দাগ তো দেখাই গেছে, কপালের দাগ তো দেখাই গেছে। ফোটা ছিল তো, ফোটা আমি হসপিটালে নিয়ে গেছিলাম। আচ্ছা ওর সামনে বসে বলেন, ওটা ছোটবেলার ছবি আছে, কোথায় ছবিটা দেখেন তো, কোনটা সুমির মধ্যে? এটা সুমি, এটা সুমি, এটা আমার এইটা সুমি, এটা সুমি, আর এই যে এটা আমি, এটা আমার এই যে এটা ছবি আগে ছিল, এইটা এই একই ছবি ডেভেলপ করছে। আর এই যে শেফালি, এই যে আমার এই যে বড় বোনটা এই চেয়ারে বসে আছে, এটা শেফালি, আর ওর মেয়ে, শেফালির মেয়ে হলো এগুলা মেয়ে না, ওই শিল্পী। আর বসে আছে ওর মেয়ে। আচ্ছা এখন কথা হচ্ছে দেখেন এইটা সুমি কিনা? হ্যাঁ এটা শুনি। ঠিক আছে বসেন আপনারা। শোনা গেছে কিছু ভিতর থেকে? না ভাই কিছু শোনা যায় না। কিছু শোনা যায় না? না ভাই। টেনশন হচ্ছে? হ্যাঁ হচ্ছে যে আল্লাহ ভরসা। 3 দিন আগে জানাইছিলাম কোন রকম যোগাযোগ করার চেষ্টা করছেন ফেসবুকের মাধ্যমে? না ভাই কাকা। হ্যাঁ আমরা কিন্তু বলে দিই যে কারোর সঙ্গে কথা বলা যাবে না, যোগাযোগ করা যাবে না। আরিফ ভাই আমাকে সব ডিটেইল বলছে। শুধু আরিফ না, মহিউদ্দিনকে আমি বারবার করে বলি। বলছি সবাই ভাই আমাকে বলছে যে আমার কারোর সাথে যোগাযোগ করতে না, যে পর্যন্ত আমরা টিমের যে পর্যন্ত না বলবো কখনো কারোর সাথে যোগাযোগ করতে না, বাট কেউ মেসেজ দিলেও যে কথা বলবো না। রাইট। এমনি দেখতেন দুই একটা আপডেট ভিডিও দেখার সুযোগ আছে বা সুযোগ হয়েছে? আমি যেখানে আমার হাজবেন্ড তো প্রতিদিনই বলে কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো দেখে নাও, ভিডিওগুলো দেখো। যবে তোমার হাজবেন্ড এই কাজ করা শুরু করছে তখন তবে থেকে আমি আপনার ভিডিও দেখি অনেক। এখন আপনার ভিডিও ছাড়া আমার কোনোটা এখন ভালো লাগে না দেখতে। আল্লাহ ভরসা, কপালে যা আছে সেটাই হবে, টেনশনের কোনো কারণ নাই। আমি একটা ছবি আপনাকে দিচ্ছি, হ্যাঁ ধরেন। ভাই চিনতে পারছি না, একটু ভালো করে দেখেন। আপনার ছোটবেলার কোনো ছবি আছে তোলা আপনার নিজের কাছে? না ভাই নাই, কোনো ছবি নাই। ছিল কিন্তু ভাইয়া মারা গেছে, তার কম্পিউটার নষ্ট হয়ে গেছে তো আচ্ছা বের করতে পারিনি। ও ওকে ঠিক আছে দেন। বলো। হ্যাঁ অনলি আসেন। দেখেন কথা বলেন, চেনা চেনা লাগে কিনা। আমি তো জাস্ট সামনাসামনি করছি। কিসের দাগ এটা? ওটা পড়া হচ্ছিল না, তাকে আমি হসপিটালে নিয়ে যা কাটছিলাম। হসপিটাল নিয়ে? ও তো আমার তো মনে ছিল না, তো আপনার হসপিটালে নিয়ে গেছেন তো? ছোটবেলায় পড়া হচ্ছিল একটা এত বড়, তাকে নিয়ে আমি হসপিটালে কাটছিলাম। আমি যখন হারাইছে তখন তোমাকে আমি উঠতেছি আসছিলাম। এটা ফোড়াটা হচ্ছে কয় বছর? ছোটকালে কতটুকু ছোটকালে থাকতে? এইটুকু মনে করেন, এইটুকু ছিল। কয় বছর হবে? মেলা বছর
ও, এছাড়া আমার কোনো দাগ আছে আর? না না, একটা তিল আছে এই যে তোমাদের, এই যে তিলটা, না তিল তো সবারই থাকে কম বেশি, মুখে সবার থাকে না, তিল তো সবারই আছে। না, আমার তিল আছে, আমি দেখি টের পাচ্ছি। তো তিল কি আমার ভিডিওতে দেখা গেছে? তিল, হ্যাঁ হ্যাঁ, তিল দেখা গেছে, ডাক্তার দেখা গেছে। দেখ, তো আমার কোথায় দিছিলেন আপনি? আপনাকে আমি দিয়েছিলাম ওই যে হ্যাপির বাসায়। কার বাসায়? হ্যাপি, হ্যাপি কে? ওই যে টিউর বাসায়। হে কি আমাকে কি লাগে? হ্যাঁ, আমাকে কি লাগে সে? আমি ওকে মনে করেন দুধ দিয়েছিলাম ওখানে। দুধ দিছিলেন? তার মেয়ে কয়জন? আর ওই যে মেয়ে তাদের বাসায় আমার কাজে দিয়েছেন, তার মেয়ে জন কয়জন? তার মেয়ে চারজন, মনে করেন 4 জন, ছেলে একটা না দুটি। ছেলে একটা ছেলে, মেয়ে কয়জন? 4 জন। আমার তো জানার মতো মনে 3 জন বোধ হয়। না, 4 জনের কথা শুনছি আমি, 4 জন। 4 জন নেই? বড় কে ওনার মধ্যে? ওই হ্যাপি বড় ছিল, যাই ঢাকায় থাকছে। তো তারা নিয়ে আসতেন? সে আসছে না, তাই বাড়িতে। হ্যাঁ, তাই গ্রামের বাড়ি আমাদের। হ্যাঁ, আমাদের ওখানে। আমরা তো ওখানে ওদের বাসায় যাই না এখন। কেন যান না? কেন যাই না এখন, মনে করেন যখন তুমি হারাইছো সেই কারণে যাই না আমি ওখানে, মুখের দুঃখ দেখিয়ে যাই না। আপনার মেয়ে যে হারাইছে কোনো খোঁজ খবর নেননি আপনারা? নিয়েছি, ওখানে খোঁজ করছি, ঢাকায় যাচ্ছি, খোঁজ করছি আপনার। আমি ঢাকায় দিয়ে যাচ্ছি তোমার আব্বার সাথে, আসি নোয়াখালী, বিশাল লেতা মানুষ গেছি, পাইনি। যখন ওই যে তোমার আব্বু যখন হ্যাপির বাসায় গেছিল, তো ওখানে যা দেখে তালা, ওরা কেউ নাই। তখন তোমার আব্বা ঘুরিয়ে জাতীয় ফির ঘাটা ঘুরিয়ে। তারা কোথায় গেছে এখন? মনে করেন হ্যাপি না ওখানে। এরা কি আপনাদের ওখানে থাকে না? ওদের নিজস্ব বাড়ি? আমি তো জানি ভাড়া থাকে। কেনা ওরা আমাকে যেখানে কাজে দিছিল তারা? ওই হ্যাপিরা? হ্যাঁ হ্যাঁ, মনে করেন এখানে তো মনে করেন ঢাকায় তো ভাড়া ছিল। গ্রামে? গ্রামে ওখানে নিজস্ব বাসা। কি টিনের ঘর? কিসের ঘর ছিল? ওয়াল ঘর ছিল, এখনো আছে ওয়াল ঘর। আর মেন কি দরজা ছিল? মিন দরজা মনে করেন ওই যে নোয়া। কত বড় ছিল? কত বড় ছিল? বড়ই তো ছিল, এখনো তো বড়ই আছে। আগে যে গেট ছিল এখনো সেই গেটে আছে। তার হাজবেন্ড কি করতো? টিও চাকরি করতো। তো আপনারা এই সন্ধান পালেন কিভাবে? সন্তান পেলাম এখানে, মনে করেন এখান থেকে আপনারা সন্তান দিয়েছে। তার পাশে বাস স্ট্যান্ডের সোহাগ নাম, তাই ওখানে মনে করে দেখছি, দেখিয়ে তার পাশে আমার কাছে ডাকছে, তোমার আব্বাকে ডাকছে বক্কর বক্কর করিয়া। আমি তো মনে করেন সেদিন মনে করেন ঘুমিয়ে কাউ কেমন ছটফট করতেছে। আমি আগে একটা পর্যন্ত আমি ওখানে চায় আসছিলাম। তার পাশে ওরা যা ডাকছে, তা আমি না করে ঝাঁপি নিয়ে উঠিয়ে তা আমি বলতেছি কে ডাকে বক্কর। তা কলে তোমার মেয়ে পাওয়া গেছে। তা আমি বললাম আমার আপনাকে এই সন্ধানটা কে দিছে? সোহাগে দিছে। সোহাগকে? সোহাগের বাস স্ট্যান্ডের। বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ড শখকে? বাস স্ট্যান্ডের নেতা। সে কি আমাকে চিনে নাকি? না, সে আপনার বাবাকে চিনে। আপনি গাইবান্ধা বাস স্ট্যান্ডের কথা বলছেন না? তোমার বাবাকে চিনে। হ্যাঁ, তারা আছে আলো, ওখান থেকে আলো আসিয়ে মনে করেন ডাকলো। ডাকার পরে আমি ঝাঁপি উঠলাম, উঠে করলাম আমার মেয়েকে, মেয়ে কোথায়? কত আমার মেয়ে পাওয়া গেছে বাস স্ট্যান্ডে। তা আমি বললাম আমার মেয়ে যে পাওয়া গেছে বাস স্ট্যান্ডে, তা আপনারা আনলেন না কে? কলে মেয়ে তো হলো ভিডিও কলে আমরা দেখছি, তো তোমরা ভিডিও কলে দেখো আসে না, কিন্তু কারো ভিডিও কল আসে না পারি ওই ইউটিউব ডাকছি। হ্যাঁ, ইউটিউব ডাকছি, ডাকিয়ে না পারি হয়তো মন দেখা তো দেখি, ইউটিউব দেখো তো দেখি। হ্যাঁ, তারপরে ওই করলো, তারপরে দেখলাম। হ্যাঁ, দেখে তো আপনাকে চিনছি আমি। যে আপনি আমাকে কিভাবে চিনলেন? আমার তো ডাক্তার ঢাকা ছিল। ঢাকা ছিল না? এই ডাক্তার, এই যে এই ডাক্তার, এই যে আপু না না বলো। অনলি। আর এই যে তিলটে দেখে তো আমি তিল পেয়েছি আপনাকে। আমার তিলটা কি ছোটকালে ছিল? হ্যাঁ, ছোটকাল থেকে এখন না।
এখন তো বড় হয়েছে একটু, বুঝছো। যান কাকা ওই ডান পাশে গিয়ে বস। বসেন। কথাবার্তা বলেন, আমার তো কাজ ছিল শুধু সামনাসামনি নিয়ে আসা আপনাদের, আর কোনো কাজ নেই। আমি দিলে বললাম, আমাকে জিজ্ঞেস করলে দিলে, আমি তো সঠিক সঠিক বলেই দিলাম। তাই নিয়ে আমি বহুত খুঁজেছি, কি আর করবো, তোমার করার কিছু নেই আমার। আপনার হাতটা একটু দেখি। আজও করা আছে আমার হাতে, ডেলিভারি করা। আপনি যেটা যেটা করছেন মা, সেটা সেটা শোক। এটা তো আমার ছোটবেলাতে কাটা গেছে। এই দাগটা কি আগে ছিল না ইদানিং? না না, সেটা কে তোমরা থাকতে এতটা লোক হইয়া তখন দাগটা কি কোথায় ছিল, এদিকে ছিল না? না না, এখানে কাটা গেছিল ওখানে কাটা গেছে। ছোটবেলাতে। আপনি কাউকে দেখে চেনেন নাই, চিনছেন? কারো ফেস দেখে আপনার মনে হচ্ছে? পুরো একটা হাতে দাগ ছিল পুরো আঙ্গুলে। দাগটা আছে? এরকম একটা দাগ ছিল আমার বাবার। এরকম একটা দাগ ছিল, তার মানে ওনার কি দাগটা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, দাগটা। আপনি কাউকে ফেস দেখে চেনেন নাই, চিনছেন কি? উনি আমার বাবার মতন একটু চেয়ার একটু চেয়ার আসতেছে। আচ্ছা, আপনার নাম কি? আমরা আবু বকর সিদ্দিক। আপনার নাম? আমার নাম জোসনা। জোসনা। শেফালি শিল্পী নামে আপনার কোনো মেয়ে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আমার মেয়ের নাম আপনার সবার বড় একজন ছেলে আছে, ছেলেটার নাম কি? সুজন। সুজন। আচ্ছা, ও বলছে 5-6 জন, ও যখন হারাইছে তখন 6 জন ছিল, পরে আরেকজন হয়েছে, টোটাল মোট 7 জন। গাইবান্ধা, আপনি বলছেন গাইবান্ধা হচ্ছে বাস স্ট্যান্ড। গাইবান্ধা বাস স্ট্যান্ডে এই ভদ্রলোক এখনও কুলি পেশাতেই নিয়োজিত আছে। আপনি গাইবান্ধা বাস স্ট্যান্ড বলাতে গাইবান্ধা বাস স্ট্যান্ডের যারা ওখানকার হর্তাকর্তা ব্যক্তি আছেন তারা নিজেরা আপনার বাবার বাসায় চলে গেছে, গিয়া ওনাকে রাতের বেলা ডাইকা তুলে ভিডিও দেখাইছে। তারপর উনি বলছেন হ্যাঁ এটাই আমার মেয়ে। এই হচ্ছে আমাদের কেস। এখন বাকিটুকু আপনাকে যাচাই করে নিতে হবে। দুধ বিক্রি থেকে শুরু করে যা যা বলছেন সব ঠিক আছে, এনারা আপনার বাবা মা কিনা সেটা যাচাই করার জন্য দুইটা পদ্ধতি। একটা হচ্ছে ছোটবেলার কোনো ঘটনা মনে পড়ে কিনা, যেটা আপনার মার জানার কথা, বাবার জানার কথা, এগুলো একটু জাস্টিফাই করা এক। আর 2 নম্বর হচ্ছে নামগুলো আপনি যা বলছেন সেগুলো সমস্ত কিছু মিলছে, ঘটনার ডায়াগ্রামও সমস্ত কিছু মিলছে। তো আপনি একটু চেষ্টা করেন, দেখেন, ফাইনালি আপনি যেটা বলবেন সেটাই। এই হচ্ছে বিষয়। আপনারাও একটু মনে করানোর চেষ্টা করেন, ওই ছোটোবেলায় অনেক দুষ্টুমি করতো, সেটা আপনি বললেন, সে কারণেই ওকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো ও কি করতো? আপনার বাবা জানতো না এই ঘটনাটা যে ওনাকে দেওয়া হয়েছে? পরবর্তীতে আপনার মার সঙ্গে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আপনার বাবার, এই আমার কথা অনুযায়ী। অনেক ঝামেলা হয়েছে ভাই। অনেকে বাবা কখনো রাজি ছিল না কখনো। যখন উনি উঠাই দিবে গেল, আমাকে দেখলো, তখন আমার পরানটা ফাটে গেছিল যে কেন ঢাকায় যাবে। আমি অত মানুষের মধ্যে মান সম্মানের ব্যাপারে জন্য বলতে পারি নাই যে আমার মেয়ে বাসায় কাম করি খায়, এই জন্য তার নিকটে আমি যেতে পারিনি। আমারও একটা মান সম্মান আছে, স্ট্যান্ডে আমার সবাই চেনে। এত কষ্ট করিয়ে ছেলে মেয়ে মানুষ করছি আমি, বিয়ে দিলাম একটাও নেই আমার। এর যদি বিয়ে থাকে তাহলে এও নাই, আর বিয়ে হয়ে গেছে 8 বছর আগে বিয়ে হয়েছে। এত কষ্ট করি আমি চলছি, আজকে আমার কষ্ট। আমি আজকে মনে করেন যে লেবারি কাজ করতেছি, এখন পর্যন্ত করতেছি, ওই যেটা জোটে সেটাই খাই আমি। আমি মানুষের কোনো ক্ষয়ক্ষতি করি না, সেটা যদি নিয়ে আমার মেয়ে হয়ে থাকে উনি জানে যে আমার আব্বা মানুষের কোনো ক্ষতি করে না। গাই পালছি, গায়ের দুধ বেচছি, উঠে না দিছি, তা ও আমার স্ত্রী দিয়ে যেত, কিন্তু একে নিয়ে যায় আমার ফাঁসাইছে আমাকে। এই 2-1 দিন হাতে একে দিয়ে দেওয়া হয়েছে। ওই লোক করছে যে তোমার মেয়ে আমার একটা দেন, একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটা একটু খালি দেখবে, কাজ করা লাগবে না, খালি দেখবে, ওর সাথে খালি খেলাধুলা করবে। সে যে এত নির্যাতন করবে, সেই মেয়েটার নাম হলে হ্যাপি। তাই খুব সিরিয়াস। তার নিজের, আমি শুনলাম যে তার নিজের স্বামীর সাথেও খুব খারাপ ব্যবহার করতো, স্বামী বোধহয় পারতো না। আসলে স্বামীর কোনো দোষ আমি পাই নাই। এখানে আসলে দোষ কাকে দিবেন আপনি? কাউকে দোষ দেওয়া যাবে না। দোষ আমারে, আমি শোন, আমার এটা দোষ, আমি ভুল করছি। এই মেয়েটা আমি সেই টার্মিনালে অনেক লজ্জাতে তার কাছে যেতে পারি নাই। ওই ফিগার ভালো ছিল, আমি মিষ্টি কথা কইতো, আর
ও আমাকে ওর মা হয়তো বলছিল যে আমার সাথে অত্যাচার করে, সে হয়তো বিশ্বাস করে নাই, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি। কিন্তু আমি কিন্তু 2-3 বার আমার 2-3 বার আমার বাড়িতে নিয়ে গেছিল, পাশাপাশি বাড়ি, কিন্তু আমাকে কোনোদিন দেখাইও নাই। আমি বলছিলাম যে কী ব্যাপার আপনি যে আসেন, আমার মেয়ে করে একটু রাখিয়েছি, বাচ্চারাও যে খেলাধুলি খেলাচ্ছে ওই জায়গায় আসে, আনবো বকর ভাই তোমাকে আমি, না বকর চাচা তোমাকে আমি দেখাবো। তোমার মেয়ে যে হয়েছে আপনি ভাবতেও পারবেন না যে মেয়ে আপনার এই মানে মেয়ে সুন্দর হয়ে গেছে। ও আমাকে এই আশ্বাসটা সবসময় দিত। আমি মনে করছি যে না ভালোই আছে তাহলে, কিন্তু এত যে অত্যাচার করছিল আমার কোনোদিন, এই মেয়েকে আমার কোনোদিন জানি খালি বাসটা মেলে একদিন আমার সাথে দেখা হয়েছিল। আমি অত মানুষের বলতে মানুষ মানার জন্য আমি কিছু বলতে পারিনি। এই ছবিটা আপনার মারা নিয়ে আসছে এইখানে, এই যে ছোট্ট এটা হচ্ছেন আপনি, এটা ওনাদের কথা অনুযায়ী। এখানে যারা আছে সবাই আপনার ভাই বোন। এই মাঝখানের জনকে, এটা এই যে একটা মেয়ে মহিলা বসে আছে তার চারপাশে, যে এই মহিলাটাকে দেখতে পাচ্ছেন আপনি ওখান থেকে? এই মহিলাটাকে সবার বড় মেয়ে শেফালি। তারপর শিল্পী যে এই কাছে ছিল ফটোটার সাথে। অর্থাৎ এখানে যারা আছে, এখানে 6 জন আছে, মোট 6 ভাই বোন। আপনি সে সময় যখন ছিলেন তখন 6 জনই ছিল, পরবর্তীতে আরেকজন হয়েছে, সে বোধহয় লিপি। লিপি এখানে নাই বোধহয়, আছে কি? রুনাটা নাই। এই মোট 6 জন, অর্থাৎ আপনি সহ 6 ভাই বোন এখানে আছে। সবাই তো বেঁচে আছে আল্লাহর রহমতে। শেফালি বেঁচে আছে? শেফালি কিনা আনছেন আজকে? না না, শেফালি ওই হলো স্বামীর বাড়িতে, তো স্বামী আসতে দেয় না। আপনার আর কোনো কিছু কি জিজ্ঞেস করার আছে? আর ছোটবেলাতে ফোর্ট ছিল, এই যে এইটা আমি হসপিটাল আছে না, হসপিটাল নিয়ে যায়। মানে এটা মানে কতটুকু থাকতে বেঁচে থাকতে? এইটুক থাকতে ফোর্ট একটা বড় হয়ে গেল, খুব কড়া হয়ে গেল। আমি তো তখন পাচ্ছি না, সাবান না কি একজন বললো সাবান একটু লাগে দেন তো ফাটি দেবে পাকবে, তো ওগুলো বুদ্ধি শুদ্ধি করি একটা কুলে এলো না। পরে হসপিটালে এনে দেয়, সে পুঞ্জ হয়ে গেছে কড়া, কেটিয়া বললাম ওই দাগটা আজ পর্যন্ত আসার এখানে একটা তিল আছে ছোট, এই যে এই দাগটা ছিল, অল্প একটু ছিল, অত বড় হয়েছে। আমি যে ওই হসপিটালে নিয়ে যায় এই কাটিয়ে পুঞ্জিয়ে বাইকে ওই অবস্থায় আছে। এত কিন্তু ফসাও ছিল না আমার কাছে। শহরে থাকতে থাকতে হয়তো বা হয়ে গেছে, ছাদের মধ্যে থাকতে থাকতে যেটা হয়, এত ফসা ছিল না। আর খচরও ছিল, ঢাল বাড়ি যেত, ঝুলে বাড়ি যেত, খেলা খেলাইতো, খচ্চর ছিল, দুষ্ট ছিল। হ্যাঁ, আম পাইতো, মানুষের শুনছি না কি করবো, ওগুলা করতো। তারপরে যে আমি তো কাজে যাইতাম, পেটের ধান্দা, ডাল ভাত পাইছি, এত খাটনি করিয়ে যেতাম, অভাব ছিল। এখন পর্যন্ত আমি যে কষ্টগুলো করতেছি, এই যে কয়টা বেটি আছে সবগুলোকে বিয়ে দিলাম, এই গরু পালিয়ে কুলিগিরি কাজ করিয়ে এলে করলাম না। আমি আমার কিছু নাই, আর খালি বাড়ি ভিটাটা আছে। 3 ঘর ছিল। আপনাদের বাড়ির বাসা কয়টা? কার মানে আপনারা যেখানে বর্তমানে বসবাস করতেছেন, রুম কয়টা আপনাদের? আমি খুব কষ্ট করি, এখন 5টা রুম করছি। 5টা রুম। আগে মানে আগে কি রকম রুম ছিল? আগে ছিল ওই যে আপনার টিনের চাল ছিল, মানে বেড়াগুলো খুব ভালো ছিল না, যাই খুব টিনের বেড়া, টিনেরই ছিল। হ্যাঁ, মানে টিনের তো রুম ছিল। মানে রুম কয়টা ছিল আপনাদের? ঘর ছিল তো একটা বাংলা ঘর ছিল ছোট, আর একটা চৌরি ছিল। দুটো ঘর। বাংলা ঘর মানে? বাংলা মানে চালের ঘর, গোল ঘরের নাগান ছিল। ওটা ফিরে আমরা বড় করলাম, বড় করে ওটা দিয়ে চৌরি বানাইলাম। চৌরি করিয়া এই যে এই পাশে একটা দিলাম, আর এই পাশে একটা দিলাম। খুব কষ্ট করি। 3 ঘর, সেই 3 ঘর আল্লাহর রহমতে এখন আমি করছি। 3 ঘর আছে, কিন্তু ওয়াল করছি, 5টা রুম করছি। খুবই কষ্ট আছে। ওই যে যে কথা বলছে ওটাই ঠিক। মানে আপনি কি আগে কখনো ভাড়া দিতেন? না 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 না, আমার ভাড়া একটা বুড়ি থাকতো আমার বাড়িতে ছোটবেলা থেকে, যা সবাই নানি নানি করি কয়, আজও আছে আমার বাড়িতে। তো আমি যখন ছিলাম তখন তো দেখা যাচ্ছিল না ভাড়া ছিল রুম। না, ভাড়া ছিল না, মানে ওই একটা বুড়ি ছিল। বুড়ি কে? বুড়িটাও হয়তো ছিল না, ওর পরে গিয়ে আসছে, এরকম হতে পারে। আমার আগে আসলো না পরে আসছে? পরে আসছে, কিন্তু বুড়িটা অনেক বছর হলো আছে। বুড়ির এখন কোথায় আছে? আমাদের বাসায় আছে। এই বুড়ি কি হয়? সবাই কেউ হয় না, কিন্তু এখন আশ্রয় নাই, থাকার জায়গা নাই। তা আমি জায়গা অ্যাওয়ার্ড দিয়েছিলাম, তাই আমার বাড়িতে। তাহলে আপনাদের রুম ধরতে গেলে একটা? মানে আগের আপনার মেয়ে যখন, হ্যাঁ মেয়ে, আপনার মেয়ে যখন বিয়ে দিতেন তখন আপনার মেয়েরা মানে কয় রুমে সব কি একসাথে থাকতো?
মেয়েরা কি সবাই একসাথে থাকতো? হ্যাঁ হ্যাঁ এই একটা ঘরে থাকতো না, হ্যাঁ তো ও ঘরে তো মানে খাট করে, হ্যাঁ খাট করে থাকতো। নয় এগুলা যে সেই খাট ছিল না, মানে চৌকি। বুঝতে পারছি, মানে ছিল কয়টা, কি মানে একটা রুমের মতো কয়টা খাট ছিল? দুটো ছিল, ওর পাশে একটা ছিল, এবার একটা হ্যাঁ, তার পিছনে কিছু ছিল? আর তার পেছনে তো যে আগুলে ও টেলি গাছ ছিল, ও আমার ঘরে বসিন না কেন। খাটের পাশে কোনো ফার্নিচার কিছু ছিল না না, বেশি আগে ছিল, হাড়ি পাতিল ওগুলো ছিল, ওগুলো মানে হাড়ি পাতিল মানে একটা তক্তা মক্তা দেওয়া ছিল মানে পিছনে। আপনারা যে মানে একটা রুমের ভিতরে ছিলেন, মানে রুমের ভিতরে দুইটা খাট ছিল, ঠিক আছে না? তো পিছনে কিছু ছিল খাটের পেছনে? হ্যাঁ, মানে মানে তক্তা মক্তা দেওয়া ছিল, তক্তা দিয়ে পাল্লে হারিয়েছিল সেগুলো তো যে আগুলি থুছি সেইভাবে, ওই যে কি যেন একটা করে দিয়েছে থুছিল তক্তা দিয়ে। আগে তো আর অত ছিল না, তক্তা বোঝা ছিল, মনে নেই আমার ওটা। ও আমার ঘর বেশি সর ছিল না, যে খুঁটা ফার্নিচার এটা ওটা আমার ঘর ছিল না বেশি। তা গরু কয়টা ছিল? গরু তো 2-3টা ছিল। তো গরুর জন্য কি কিছু ছিল? গরু কি আপনার বাইরে রাখতেন? গরু কই রাখতেন? গোল ঘরে রাখছিল আর বাইরে পলের পুনে দিয়েছিলাম, পলের পুনে পরে আগুন লাগিয়েছিল, পড়া যাচ্ছিল, মানুষের লাগিয়ে দিয়েছিল। তুমি যখন হেপির বাসায়, বুঝছো, ওই পাশে আবার করতাম না না, মানে গড় ঘর কি তো মানে আপনাদের রুমে চেয়ে কত দূর, মানে উঠানের ভিতরে না বাহিরে? উঠানের ভেতরে, ওখানেই তো। এখানে একটা ঘর থাকি, এখানে মনে হয় আমার মা ছিল না, আমার মা থাকতো। হ্যাঁ, আপনার মা ছিল? ছিল না, মা আমি করতে গেলাম, আমার মা ছিল না। মানে বেঁচে ছিল কিনা? হ্যাঁ, আমরা যখন ও যখন হারাইছে তখন কি ওর দাদি বেঁচে ছিল? না, আমি যখন আসছিল তখন শেফালি, আমার তখন যে শেফালি, লিপি, শিল্পী, এরাই 3 বোনই দেখতো, এরা কেউ দেখতো না। আমার ওই বেটা যে আছে না, ওইও দেখতো না, এই দেখতো না, দেখি নাই আর কি। দেখে নেই। আর উঠানে কি ছিল? ওখানে কি ছিল? ওখানে তো কি ছিল না, ঘর ছিল আর বাসন যা ছিল ওরা, সে বাসের ঝাঁতে এলাও আছে। আর তো নাই অবশ্য কি ছিল? বাস বাস বাস। মানে আমি উঠানের কথা বলতেছি, উঠানে কিছু ছিল নাকি? মানে উঠান মানে ওই ঘর চারদিকে ঘর থাকে, কিন্তু কিন্তু উঠানে কিছু ছিল নাকি? না, খড়ি গাছ ছিল। খড়ি গাছ কি? খড়ি মানে ছিল। আপনি কিসের কথা বলতেছেন বলেন তো? আপনার কি মনে আছে উঠানে? আমার মনে আছে আমাদের উঠানে একটা পেয়ারা গাছ আছে। আমি সেটাই বলতে চাইছি, তাদের কারণ আমি ভাঙ্গে বলে উনারা বলবো কিভাবে। 23-24 বছর আগে এগুলো সব র্যান্ডমলি থাকে। হ্যাঁ, গ্রামে আমার এখনো এই জিনিসটা খেয়াল আছে যে আমাদের গোল ঘরের সাথে একটা পেয়ারা আছে, মানে আমাদের হাত দিয়ে আমরা সবসময় পেয়ারা পাতাম, মানে পেয়ারাগুলো অনেক বড় হতো। আমি আপনাকে প্রশ্নটা যদি আমি জিজ্ঞেস করতাম, তাহলে আমি জিজ্ঞেস করতাম এভাবে যে গোয়াল ঘরের সঙ্গে কোনো গাছ ছিল? হ্যাঁ ছিল। কোনো ফলের গাছ ছিল? হ্যাঁ ছিল। কি ফলের গাছ ছিল বলেন, জিনিসটা সহজ যেত। কারণ 23-24 বছর আগে গোয়াল ঘরের আশেপাশে কি ছিল, কি আছে না আছে, ওনারা তো ঘাবড়ে যাবে, বের করতে পারবে না। যেহেতু তারা যে আমার বাবা মা থাকে, আমি তো তাদের সন্তান, আমার তো এখনো মনে আছে। না, পেয়ারা গাছটা মনে থাকবে না। এখানে ইউটিলিটির কিছু বিষয় ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কিভাবে আমি বলি, এখানে 23-24 বছর আগে গোয়াল ঘরের পাশে যদি একটা পুকুর থেকে থাকে, সে পুকুরটা ভরাট করে ফেললে এটা মনে রাখার মতো বিষয়, কিন্তু একটা পেয়ারা গাছ মনে রাখার মতো বিষয় না। বুঝতে পারছি? ধরেন একটা পুকুর ছিল, পুকুরটা ভরাট করে ফেলছে, তাহলে এটা মনে রাখার মতো বিষয়। কিন্তু যদি বলে যে আপনি যদি বলেন যে পেয়ারা গাছ এমন একটা গাছ 2-4 বছর পরে সেটা সবাই কেটে ফেলে, ওটা কেউ মাথায়ও রাখে না। কিন্তু আমি ছোটকাল থেকে দেখতেছি পেয়ারা গাছটা আমার। ঠিক আছে, আরো ছিল, আমি তো এটা ছিল, ধরেন ওনারা বলছে ঠিক আছে ছিল। হ্যাঁ, তো আপনাদের ওয়াশরুমের পিছনে কি ছিল? ওয়াশরুমের পিছনে, বসার রুমের পিছনে, মানে টয়লেটে আচ্ছা কি ছিল? টয়লেটের পিছনে আওয়াজ ছিল। কোন গাছ টাছের কথা বলতেছেন আপনি? জমি, হ্যাঁ জমিতে ছিল, মানে পিছনে কিছু ছিল নাকি? গাছ গুছ কিছু ছিল? কি ছিল? গাছ ছিল, মেহগনি গাছ ছিল, ও পাশে নারকেল গাছ ছিল, ওই যে মানুষের, আমাদের ওখানে একটা খালি মেহগনি গাছ ছিল, আর ও পাশের মানুষের থাকতে হলে যে তার কাটা দিয়ে ওদিকে আলাদা। আমাদের ঘর মানে আপনাদের ঘরের পিছনে কিছু কারো বাসা ছিল? হ্যাঁ ছিল, আছে, এখনো আছে তো, ওই যে 3 ঘরে আছে। মানে আমি ওয়াশরুমের পিছন দিয়ে কিছু কোনো গাছ কিছু ছিল নাকি? মানে টয়লেটের পিছন দিয়া কোনো গাছ ছিল? বললোই তো একটু আগে মেহগনি গাছ ছিল। বিক্রি করে দিয়ে মেয়েকে বিয়ে দিছি। সিঙ্গা একটা বিক্রি করি, সিঙ্গা না আমি একটা বিক্রি করি ওই লাইনে। আর ওই বাসের জাতটা দেখো না, ওই বাসের জাতটা এলাও তো আছে। তো 2টা বাড়ি ফালাই দিয়ে আরেকটা বাড়ি, তার ছেলে মেয়ে কি করতো? কার ওই যে ও ছেলে মেয়ে 2টা বাড়ি বাদে মানে মাঝখানে একটা বাড়ি পড়ে, লেখাপড়া করতো। হ্যাঁ, লেখাপড়া করতো। তার মেয়ে কয়জন? কার কথা বলো? 3 বাড়ি, কোন কথা বলি? কার কথা বলতেছি? আপনি বলেন একটা পুকুর আছে, হ্যাঁ পুকুরের সাথে একটা বাড়ি আছে, 2টা। তারপরে একটা ম্যাডামের কোন বাড়ি আপনার বলেন?
ম্যাডাম বাড়ির মাঝখানে। তারপরে একটা বাসা পড়ে না? তার বাসার ছেলে মেয়ে কয়জন? তার হলো ছেলে হলো 2 জন, আর মেয়ে তো 3টে না 3টে। এখন তো তারা হেভি হয়ে গেছে, মানে উকিল হয়েছে। তাদের রুমটা কি পাকা ঘর ছিল না টিনের ঘর ছিল? টিনের ঘর ছিল, বাংলা চৌরি টিনের ঘর ছিল, টিনের বেড়াই ছিল তখন কি ওনার কি টিনের বাসা টিনের ঘর চারদিকে কি টিন ছিল? হ্যাঁ টিন ছিল, এখনো আছে, তোরা বিল্ডিং করতে পারেনি, তবে মাঝখানে ওরা বিল্ডিং করছে। আচ্ছা, তারপরে যে ম্যাডামের কথা বললেন যে স্কুলে যে পড়ায়, তার সে কি করে? তার ছেলে মেয়ে কি করে? না চাকরি, একটা চাকরি করে। একটা চাকরি? কি চাকরি করে? কি চাকরি করে, ওর নামটা কি? তার ছেলে মেয়ে কয়জন? ছেলে 2 জন। হ্যাঁ, মেয়ে হলো 1 2 3 4টে মনে হয়। শিওর 4টা? তা আমি তো মনে হচ্ছে যে তার ছেলে বোধহয় কি করতো? তার বড় ছেলে কি করতো? বড় ছেলে কি করতো? কিছু করে না, উকিল হয়েছিল, এখন উকিল হয়েছে, লেখাপড়া করতো। ছোটটা না বড়টা? বড়টা মানিক নাম। বিয়ে কি করছে না করেনি? বিয়ে করছে। হ্যাঁ, আপনি যখন মেয়ে হারাইছিল তখন কি বিয়ে করছিল না করেনি? না, তখন করেনি বিয়ে। তখন তো বিয়ে করার কথা। না, তখন বিয়ে করেনি, মানিক তখন বিয়ে করেনি। সে কি বাইরে থাকতো না বিদেশ থাকতো? বাইরে বিদেশ থাকতো, ওখানে আছে, চাকরি করে, একটা বাইরে চাকরি করে। থাকতো সে? কোথায় থাকতো? কোথায় থাকতো, চাকরি করে উনি। আর উকিল হয়েছে, ওনাকে পাবনাইয়ের, ওনার নাম হলো পাবনাই। ওনার একটা বড় ছেলে আর্মির চাকরি করতো, বড়টা। আর বুঝলে তো আমি কি করে, ওই যে ওরাও লেখাপড়া করতো, ওই খালি একটা বেটারে চাকরি হয়েছে আর্মির। আচ্ছা, আপনি কি আরো জিজ্ঞেস করবেন? তা আপনার ছেলে মেয়েকে নিয়ে আসেন নাই? সেটা অন্য হিসাব। আপনি আর কোনো কিছু জিজ্ঞেস করার আছে কিনা এটা বলেন, তারপর আমার কিছু কাজ আছে। আপনার জিজ্ঞেস করার কিছু নাই? ছেলে একটা আছে, মেয়ে একটা আছে। আচ্ছা কাকা দাঁড়ান 1 মিনিট। হ্যালো, এই গেটটা একটু খোলো। কাকা আপনারা দুজনে একটু বাইরে বসেন, আমি একটু সঙ্গে আলাদাভাবে কথা বলি। হ্যাঁ, কিছু মনে করেন না, আমরা দুজনে একটু বাইরে গিয়ে আস্তে করে বসেন, আমি একটু কথা বলি ওনার সঙ্গে। হ্যাঁ সুমি, আপনি অনেকক্ষণ ধরে কথা বললেন। এখানে বিষয়টা আসলে দুটো। একটা হচ্ছে যে আপনি যে প্রায় 30-40 মিনিট ধরে কথা বললেন, সেটা আপনার মতো করে আপনি জাস্টিফাই করছেন। আমার কাজ হচ্ছে সুযোগ দেওয়া, যত সময় লাগবে না কেন। কিন্তু কিছু প্রশ্ন যৌক্তিক অযৌক্তিক ছিল, কিছু প্রশ্ন কেমন ছিল সেটা দর্শকরা বিচার করবে, ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু আপনি স্যাটিসফাইড কিনা সব প্রশ্ন করে? আপনার আর কোনো প্রশ্ন আছে ওনাদের কাছে? আপনাকে যত প্রশ্ন করার ছিল আপনি করছেন। এখন আপনার মন যেটা বলতেছে আপনি সেটাই বলেন আমাকে, কোনো সমস্যা নাই। আপনার মন যেটা বলতেছে, কারো কথা চিন্তা না করে। উনি তো আমার বাবার মতনই দেখতে লাগে। আমার বাবা তখন একটু মোচ ছিল, আমার বাবা একটু শ্যামলা ছিল, কিছুটা ওনার আমার বাবার মতন চেহারা আছে, স্বাদ। এটা তো আপনি বলছেন অলরেডি। হ্যাঁ, তারপর মানে যাতে জিজ্ঞেস করলাম একটু ক্লিয়ার পাইছি যে এগুলো আমার বাসায় ছিল আর কি। তো আপনার সিদ্ধান্ত কি এখন? বাবার হাতে কাটা দাগ আগে মানে ছোটকালে আমি দেখতাম, এখনো ওই ছোট দাগ, এখনো ওই বুড়ো আঙ্গুলেই আছে। রাইট। হ্যাঁ, আপনি যেটা বললেন সবই মিলছে। তাহলে আপনার সিদ্ধান্তটা কি? আপনি কি আপনার মন কি বলতেছে? এটা ফ্যামিলি হইতে পারে, নাকি আপনি সময় নেবেন, নাকি আপনি রিজেক্ট করে দিবেন? তিনটার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? নাকি আপনি এখনো কনফিউজ, নাকি মন থেকে? না, আমার বাবার মতনই দেখতে লাগে। একবার আমার হাতে বাবার একটা চিহ্ন ছিল, আমি সবসময় এখনো বলে যাচ্ছি যে আমার বাবার একটা চিহ্ন ছিল। আমি মাকে হয়তো চিনতে পারবো কি পারবো না তা জানি না, কিন্তু ওর বাবাকে দেখলে আমি চিনতে পারবো, কারণ বাবার চেয়ারে এখন আমার চোখে এখনো ভাসে। ও ওনার লোকটা, ওনাকে দেখলাম যে আমার বাবার মতন সেম দাগ আছে। আর সে গাইবান্ধা এখনো জব যেহেতু করতেছে, এখনো নাকি করতেছে। তার বাবা তো কোনো কাজ করতো না, জাস্ট খালি কুলি কাজ করতো, এছাড়া কোনো কাজ করতো না। এগুলো আমি সবই জানি, আপনি যেগুলো বলতেছেন রিপিট হচ্ছে, এগুলো যুক্তি দিয়ে লাভ নাই। আপনি এখন এত কিছুর বেসিসে আপনি ইয়েস নো অথবা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। আইদার ইয়েস হবে 3টা অবস্থা, ইয়েস এটা আমার পরিবার, নো এটা আমার পরিবার না, অথবা এটার মাঝামাঝি অবস্থা যে আমি আরো সময় নিব, আরো দেখবো, তারপর সিদ্ধান্ত জানাবো। না, আমার ফ্যামিলির মতন, মানে ওনাকে যা যা প্রশ্ন করছি প্রশ্নের উত্তর পাইয়া গেছি। ভাইয়া প্রশ্নের উত্তর পাইছেন? ভাইয়ের চিন্তা উত্তর দেন, কারণ হ্যাঁ উনি যে বললো ভাইয়ের নাম সুজন, কিন্তু ভাইয়ের নামে সুজনই ছিল।
তাহলে আপনারা ওনার সামনে আসলে আপনার অভিব্যক্তি দেখে তো মনে হচ্ছে আপনি ওনারা জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা আজকে দিছে এরকম মনে হইতেছে। এত পরীক্ষা নেওয়ার দরকার কি ছিল? মানে তখন আমি এটা আমার মনের ভিতরে ছিল যে সুজন, আমি এটা কনফার্ম ছিল যে আমার ভাইয়ের নাম সুজন না অন্য কিছু হবে। হ্যাঁ, এরকম একটা প্রশ্নের উত্তরই তো আপনারা ওনাদেরকে ওয়েলকাম করার কথা, তো কিন্তু আপনার আচরণে তো সেটা প্রকাশ পাইল না। তার ঠিক আছে, ওনার কাছে প্রশ্ন করলাম যে মানে অনেকে তো আছে, অনেকে ফ্যামিলি এরকম করে এই জন্য প্রশ্ন করেন যে আমার মনে যতটুকু দুর্বল ছিল আমি ওনাকে প্রশ্ন করলাম। কিন্তু আমার জানা মতে এরকম হয় কি কখনো যে আমার বাবা সামনে বসে আছে, আমি বুঝতে পারতেছি, তারপর আমি তাকে প্রশ্ন করেই যাব। এটা তো এক ধরনের অপমান হয়ে গেল। সুজনের বিষয়টা যদি মিলে যায়, আমি যে যুক্তিটা আপনাকে দিছি গাইবান্ধার থেকে শুরু করে স্টেশনের যে যুক্তিটা আমি আপনাকে দিছি, সেই যুক্তি যদি মিলে যায়, একটা যুক্তি তো এনাফ তাকে বাবা হিসেবে অ্যাকসেপ্ট করার জন্য। অথবা আমি এত কিছু সমস্ত কিছু হলো আমার মন থেকে টানতেছে না, আমি আরো সময় নিব, কিন্তু আপনি বলতেছেন এটা আপনার পরিবার, তাহলে এতক্ষণ ধরে তাদেরকে কেন পেছাইলেন? আর আপনি যেসব প্রশ্ন করছেন তাদেরকে একের পর এক, এগুলো একটা প্রশ্নের কোনো ভ্যালু নাই। আমি সরি, আমি আপনাকে অসম্মান করতেছি না, বাট কি হয়েছে জানেন, এই উঠানের পাশে 3টা বাড়ি ছিল, 3টা বাড়ির মধ্যে মধ্যের বাড়ির ছেলে কি করতো, এই ছেলে কোন নেতা, একদমই অযৌক্তিক। এখন আমি যদি আপনাকে এই সুযোগটা না দিতাম, ধরেন আমি যদি থামাই দিতাম বা অন্যদিকে ঘুরে ফেলতাম, তাহলে আপনাকে সমান লিবার্টি দেওয়া হলো না। আমি জানতাম তার ছেলেরা কি করতো না করতো আর কি, তার জন্য কোশ্চেন করলাম। কোশ্চেন করছেন ঠিক আছে, বাট কোশ্চেনের ওই জায়গাগুলো একদমই অযৌক্তিক ছিল। যেহেতু আপনি সুজন পর্যন্ত ঠিক আছে, ইভেন একটা জিনিসই তো যুক্তিতেই যদি আপনি মানেন, বাবার হাত কাটা আছে, আপনি সেই দেখছেন প্রথমে হাত কাটা হাত পাইছেন, তারপরে বাবা যা ঘটনা বলছেন সব মিলছে, নাম বলছে, এবং সবচেয়ে বড় কথা গাইবান্ধা স্টেশনের কথা বলছেন, এই যুক্তিতেই তো এনাফ, বাকি তো আর কিচ্ছু লাগে না মেলানোর জন্য। যাই হোক, এখনো আপনি চাইলে অস্বীকার করতে পারেন যেটা আপনার পরিবার না। না ভাই, আমার বাবার মতন চেহারা ভাষায় একবার আমার বাবা, এটা কিছু কিছু মার মতন আমার চেহারা একটু মিলে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা ফ্যামিলি আপনার সামনে নিয়ে আসি, ধরেন আমরা আরেকটা পাইছি গাইবান্ধা থেকে, তাইলে কি হবে? তাদের ওরকম জিজ্ঞেস করবো, তারা যদি না দিতে পারে তাহলে আপনি এদেরকে অ্যাকসেপ্টই করেন নাই, তাহলে তো এদেরকে মন থেকে অ্যাকসেপ্টই করেন নাই। না, মন থেকে অ্যাকসেপ্ট করেছে আমার বাবাই। তাহলে আপনি ওদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছেন কেন? আমি দেখি চিনে ফেলছি, সে এখানে আসে তখন আমি চিনে ফেলছি আমার বাবা। চিনে ফেললেন, আপনার বাবা 22-23 বছর পর আসছে, সেখানে দাঁড়ায় কান্নাকাটি করতেছিল, তারপর ক্যামেরা যদিও আসেনি, আমাদের থেকে ক্যামেরা নাই, তো বাবাকে তো সেই সুযোগটা দিতে হবে। আচ্ছা যাই হোক, আমি আপনাকে যেটা করতেছি না, কিন্তু আপনি আমাকে এইটা বুঝেন যে আমি বললাম যে একটা ফ্যামিলি যদি নিয়ে আসে আপনি তাদেরকে আবার সুযোগ দিবেন জিজ্ঞেস করার জন্য, তার মানে আপনি স্টিল কনফিউজ যে আপনার ফ্যামিলি কিনা। না, আমার ফ্যামিলি এটা ভাইয়া। ওকে, আরেকটা পরিবার যদি আমরা পাই বা ধরেন পাইছি, আপনি সেই পরিবারের সাথে দেখা করবেন? না না ভাইয়া, কিন্তু আপনি এখন কথা উল্টে ফেলতেছেন। আমি যে ফ্যামিলি পাই তাহলে কেন আসবো না, কিন্তু আপনি তো বললেন একটু আগে যে আপনি জিজ্ঞেস করবেন তাদেরকে। যাই হোক, শোনেন, আমি লাস্টলি আপনাকে একটা কথা বলি। আজকের এই ভিডিওটা অনেক বড় হচ্ছে, কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আপনারা ঝর্ণার কথা মনে করতে পারেন কিনা? অনেকদিন পরে ঝর্ণাকে মানে আমার বোন না, ঝর্ণার ছিল, ওটা ঝর্ণাই বোধহয় ছিল, একটা ভিডিও করেছিলাম, অনেক আলোচিত সমালোচিত হয়েছিল। ভদ্রমহিলা তিতুমিরে পড়াশোনা করতেন। ওই ভিডিওর মধ্যে চমৎকার একটা লাইন ছিল, আমি জানি না মানুষজন আসলে খুব ইমোশন দিয়ে দেখে, যুক্তি দিয়ে দেখে না। ওই ভিডিওতে সে একটা দুর্দান্ত কথা বলেছিল, সেটা হচ্ছে, ইনি আমার বাবা, ডিএনএ টেস্ট করে যদি না মিলে তাও আমার বাবা। হ্যাঁ, তিতুমিরে পলিটিক্যাল সায়েন্সে পড়ে নাকি সে জানি পড়ে, আমার মনে নাই। বাংলাদেশ মহিলা সমিতির আন্ডারে সে তত্ত্বাবধানে সে বড় হয়েছে। কিছু জিনিস মন থেকে করে নাই, যেমন হাক করা থেকে শুরু করে বাইরে গিয়ে বাবা মায়ের সামনে যে আমরা যেটা সিনেমাটিক কিছু অ্যাটিটিউড চাচ্ছিলাম সেগুলো সে করে নাই বা মন থেকে আসে নাই, হুইচ ইজ 100% তার জায়গা থেকে লজিক্যাল, নাও আসতে পারে, ওর জায়গা থেকেও ওটা লজিক্যাল, কিন্তু ওর কনফিডেন্টের জায়গাটা কিন্তু আজ পর্যন্ত আমার মনে আছে ওই লাইনটা। সেটা হলো যে ডিএনএ টেস্টে যদি নাও মিলে তাও তুমি আমার বাবা। এই যে বিষয়টা, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। মানে যদি মেনে নিতেই হয় তাহলে মনে সন্দেহ রেখে মেলানো যাবে না। সেক্ষেত্রে যেহেতু আমরা আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি দরকার হলে আরো সময় নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আমি যখন আমি ওখান থেকে চলে আসি, আমার একটা ছোট একটা বোন ছিল, তখন ওরা আমার সবসময় ওকে মারধর করতাম, আবার আদরও করতাম, তখন আমার ছোট ছিল, ও আমার ছোট ছিল। সো আমরা কি পাবলিকলি অ্যানাউন্স করবো যেটা আপনার পরিবার? হ্যাঁ, এটা আমার ফ্যামিলি। আমি আর কথা বাড়ালাম না প্রিয় দর্শক এবং শ্রোতা, ডেফিনেটলি এটা একটু অন্যরকমের ভিডিও, বাট এই ভিডিও থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। দিন শেষে আমরা সফল, এটুকুই বলতে পারি। আপনি চাইলে এখন স্টেটমেন্ট চেঞ্জ করতে পারেন। না, শিওর? বাবার হাতে চিহ্ন পেয়ে চিনে গেছে, আর বাবার চেহারা আমার এখনো ভাসে। সমস্ত তথ্য, সোর্স ফাইন্ডিং, তথ্যের বিশ্লেষণ, তথ্যের ম্যাচ, সমস্ত যাবতীয় বিষয়গুলো আমরা আপডেট ভিডিওতে এনে সুমির মতামতের ভিত্তিতে আমরা বলছি যে সুমি তার পরিবারের কাছে ফিরে গেছে। এবং অবশ্যই বলতেছি, এটাও অবশ্যই বলছি যে ডিএনএ টেস্টটা যেন ওনারা পরবর্তীতে করে নেন, এই হচ্ছে বিষয়। সো আমি আর কোনো কথা বলবো না, এবার চলে যেতে চাই 5th পার্টে। ভুল করছি খুব।
আর বুঝতে পারি নাই যে মানুষের ছেলে তুলে আমার এই অবস্থা হলো। সাদা মেয়ে পেয়ে গেছি খুব কষ্ট করিয়ে। কত উঠেছি মা পাইনি মা তুমি কি জন্য তোর মাঝে মাঝে কাছে আমি তো জানি মা তোমার কেমন করবো মা আমি এত কষ্ট করছি মা এত উঠে গেছি মা তোমাকে কে লালন পালন করলো? সমস্যা নেই, বসেন আপনি, বসেন আপনি, বসেন বসেন আপনি দাঁড়ায় থেকে। আমি মেলা 2 বেলা শুকিয়ে গেছি মা তোমার পাইনি। ও ছিল 7 বছর কি 8 বছর, আমাদের বাসায় ছিল 16 বছর। আপনাদের থেকে বেশি আমাদের খারাপ লাগবে। না না, সেজন্য আপনাদের কাছে থাকি মা, আমার কাছে যাবো না, আমাদের কাছে থাকি। আমি যদি একটু গেলে আমার বাড়িতে আপনারা যাবেন, একটু দয়া করে গরিবের বাড়িতে এই আত্মীয়টা যেন আমার থাকে। আমাদের বেশি কষ্ট এই আত্মীয়টা থাকে। আমি আপনার কাছে আমি কারি নেবো না, আপনার কাছ থেকে আমরা কারি নেবো না মা, আপনার কাছেই থাকি। সবাই বাইরে দেখবেন, এটা আমার বাড়িতে দেখে আসেন সবাই যায়। কোনো সময় আমরা কাজের মেয়ে দেখি ও আমাদের বোন। আমাদের দেশে যখন বেড়াতে যেত আমার আব্বারে বলতো আপনার কয় মেয়ে, বলতো 4 মেয়ে। ও কবে হইলো এরকম? আমরা 4টা বোন আর 1 ভাই ছিল। এই হচ্ছে ওর হাজবেন্ড। হ্যাঁ, কি নাম ভাই আপনার? আপনার শ্বশুর। হ্যাঁ, আপনার ওই ভিতরে প্রায় 1-1.5 ঘন্টার মতো, 1-1.5 ঘন্টা নয়, 40 বসেন মুরব্বী বসেন, 30-40 মিনিটের মতো বিভিন্ন প্রশ্ন করছে। পরে আমি আলাদা করে ওকে জিজ্ঞেস করছি, আমি বিভিন্নভাবে তাকে বলারও চেষ্টা করছি এটা আপনার ফ্যামিলি না, কিন্তু না, ও নিজে থেকেই স্বীকার করছে। পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর এনারা হচ্ছে 2 ভাই, তাই না? আপন ভাই তো? একজন বোধহয় আপন ভাই, আরেকজনকে বোন জামাই। তো আপনি তো ভাই। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ 22-23 বছর পরে আপনি পরিবারের কাছে ফিরে গেলেন, এটাই হচ্ছে বড় কথা। মানুষের পরিচয় ছাড়া একটা মানুষের জীবন যে কত সাফারার হইতে পারে। আর বাড়ির যেভাবে মানচিত্র মাথায় আছে, আপনি বাড়িতে গেলে গাইবান্ধা তো ওখানেই তো আছে আপনার বাবা, ওখানে গেলে সব পাবেন, সব দেখবেন একের পর এক সব বের হয়ে যাচ্ছে। মিষ্টি মুখ করেন, ভালো থাকেন। হ্যাঁ, আমার জন্য না, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কাজ। আপনার কপালে ছিল, আল্লাহ ভাবে লিখে রাখছিল। অনেকেই আসছে, অনেকেই পান। আলহামদুলিল্লাহ।